ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যা যা ঘটেছে সেগুলো এখন পুরো ফুটবল বিশ্বকে বেশি নাড়া দিচ্ছে। ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় প্রশ্ন, ভিনিসিয়াস মাঠে থাকা সত্ত্বেও পেনাল্টি কেন নিল না? আর এরই মধ্যে নেইমারের আবেগঘন বিদায়, এমনকি হালান্ডও এমন একটা কাজ করেছে যা দেখে অনেক ব্রাজিলিয়ানও তাকে সম্মান জানাচ্ছে। তো ম্যাচের মাত্র 14 মিনিটের মাথায় ব্রাজিল পেনাল্টি পায়। সবাই ভাবছিল বলটা যাবে ভিনিসিয়াসের পায়ে, কিন্তু অবাক করে দিয়ে শট দিতে আসেন ব্রুনো গিমারায়েস, আর সেই পেনাল্টি মিস। ম্যাচ শেষে এই একটা প্রশ্নে রীতিমতো চাপে পড়ে যান কোচ কার্লো আনচেলত্তি। তিনি তখন জানান এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, দলের আগে থেকে একটা পেনাল্টি ওয়ার্ডার ঠিক করা ছিল। সেখানে প্রথমে ছিলেন নেইমার, এরপর রাফিনহা। দুজনেই তখন মাঠে না থাকায় তৃতীয় নাম ছিল ব্রুনো গিমারায়েসের, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ভিনিসিয়াস কোচের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে বলেন, ব্রুনো ট্রেনিং এ আমার চেয়ে ভালো পেনাল্টি নিচ্ছিল। আর এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে নেমেছিল শেষ চেষ্টা করতে, গোলও করেছিলেন, কিন্তু ব্রাজিলকে ঠিক বাঁচাতে পারেননি। ম্যাচ শেষের বাঁশি বাজতেই চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। এরপরে নেইমার নিশ্চিত করেন যে ব্রাজিলের জার্সিতে এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিনি বলেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন সব শেষ। আমি এখান থেকেই শুরু করেছিলাম আর এখান থেকেই শেষ করলাম। ভাবতেই অবাক লাগে, 2010 সালে যে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে যাত্রা শুরু করেছিল, সেই একই মাঠে শেষ হয়ে গেল নেইমারের আন্তর্জাতিক অধ্যায়। তবে এই ম্যাচে আরেকটা সুন্দর মুহূর্ত কিন্তু ছিল। জোড়া গোল করে ব্রাজিলকে বিদায় দিলেও আর্লিং হালান্ড অতিরিক্ত কোনো সেলিব্রেশন করেনি। আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সের কাছেই ভিনিসিয়াস নিজে এগিয়ে গিয়ে হালান্ডকে জড়িয়ে ধরে। জয়ের উল্লাস আর হারের কান্নার মাঝেও এই দুই তারকা দেখিয়ে দিলেন ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতার নাম নয়, সম্মানেরও নাম।